আমার হার্টে কেন ছিদ্র দিলে? পলকহীন এই চেয়ে থাকা যেন সৃষ্টিকর্তার প্রতি এমনই অভিযোগ জানান দিচ্ছে। আমি পড়াশোনা করতে পারি না, আমার কষ্ট হয়। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তামিহা আক্তার হৃৎপিণ্ডে ছিদ্র নিয়ে পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে। তার চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে জমি বিক্রি করেছেন মা। এমনকি কিশোর বয়সে স্কুল ছেড়ে রাজমিস্ত্রির কাজ করছেন তার ভাই। আমার ভাই আমার জন্য চাকরি করে, কাজে যায়, আমি লেখাপড়া করতে। আমার বাচ্চার হার্ট ফোটা, বাচ্চা খাইতে পারে না, খেলতে গেলে হাঁপিয়ে যায়। মাঝে মাঝে মায়ের কাছে এসে বসে কান্না করে যে আম্মু আমার কি হইলো, আমি কি লেখাপড়া করতে পারবো না। রংপুর নগরীর হাজিরহাট থানাধীন মন্থনা এলাকার বুদ্ধি প্রতিবন্ধী দিনমজুর দুলাল হোসেন ও দুলালী বেগম দম্পতির একমাত্র কন্যা তামিহা। অভাবের সংসার হলেও দিনমজুরি করে ছেলেমেয়েকে নিয়ে ভালোই কাটছিল তাদের দিন। স্বপ্ন ছিল সন্তানদের মানুষের মতো মানুষ করার, কিন্তু হঠাৎ জ্বরে আক্রান্ত হয় তামিহা। অনেক চিকিৎসক দেখানোর পরেও জ্বর না সারলে তাকে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আর তারপরেই পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় তামিহার হৃৎপিণ্ডে রয়েছে ছিদ্র। এরপর থেকেই যেন ওলটপালট হয়ে যায় দরিদ্র এই পরিবারটির স্বাভাবিক জীবনযাত্রা। হঠাৎ একদিন স্কুলে গেছিল, ওইখানে অসুস্থ হয়ে পড়ছে। ডাক্তারের অনুযায়ী গেলাম এক প্রাইভেট এক ডাক্তারের কাছে। যাওয়ার পর সে পরীক্ষা করে দেখলো যে না, ওটা বাস্তবে ওর জন্মগত নাকি ওটা ধরা পড়ছে। হঠাৎ করে ছটার এই ধরনের অসুখ হয়েছে। এখন চিকিৎসা করার মতন কোনো ব্যবস্থা নাই। গ্রামবাসী কিছু দেওয়া থোয়া করছি, ঢাকা ধরে যা চিকিৎসা করছে, এখন অপারেশন করা লাগবে। মেয়ের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি ইতিমধ্যেই তাদের শেষ সম্বলটুকু হারিয়েছেন। পালিত গরু ছাগল থেকে শুরু করে ৩ শতক জমিও বিক্রি করতে হয়েছে বাবা মায়ের। বর্তমানে প্রতি মাসে তামিহার ঔষধ ও চিকিৎসায় প্রায় ৫,০০০ টাকা খরচ হয়। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত অস্ত্রোপচার না করালে শিশুটিকে বাঁচানো প্রায় অসম্ভব। এই জীবন রক্ষাকারী অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা, যা জোগাড় করা অসহায় এই পরিবারটির পক্ষে একেবারেই অসম্ভব। হার্ট ফুটো হয়েছে প্লাস মাংস বৃদ্ধি। ডাক্তার বলছে যে দ্রুত গতিতেই অপারেশন করতে হবে। ডাক্তার বলছে যে প্রায় ৬ লাখ থেকে ৭ লাখ টাকার প্রয়োজন। এখন আমার তো অভাবী সংসার, বাবাও সেই রকম দিন মজুরি, দিন করি দিন খাই। কিভাবে এই বাচ্চার চিকিৎসা করব, কোথায় পাবো? চরম অসুস্থতার মাঝেও পড়াশোনার প্রতি তামিহার প্রবল আগ্রহ একটুও কমেনি। স্কুলে যেতে না পেরে সে এখন বাড়িতেই বই হাতে নিয়ে বসে থাকে এবং সহপাঠীদের কথা মনে করে নীরবে কাঁদে। সে সুস্থ হয়ে বাঁচতে চায়, পড়াশোনা চালিয়ে যেতে চায়। তাই অর্থাভাবে বিনা চিকিৎসায় ধুঁকতে থাকা আদরের সন্তানকে বাঁচাতে এখন সরকার ও সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন জানিয়েছেন তার অসহায় পরিবার ও স্বজনেরা। আমরা সরকারের কাছে সাহায্য চাই। আমি বাঁচতে চাই। এই বাচ্চাটা যদি আমি চিকিৎসা করতে না পারি, হয়তো হঠাৎ করে সে একদিন চলে যাবে, আমি মা হয়ে কিভাবে সেটা মানবো? যদি কোনো বিত্তমান বা সরকার লোক থাকেন, তাহলে আমার পাশে একটু দাঁড়ালে বাচ্চাটা হয়তো আমার বাঁচতে পারবে। দেশবাসী এবং বিত্তবান এবং বাংলাদেশ সরকার সহ সকলের নিকট বিনীত আহ্বান করব যে আপনাদের সহযোগিতায় এই কোমলমতি শিশুর প্রাণ যেন ফিরে এসে স্বাভাবিক শিশুর মতো সেও যেন জীবনযাপন করে।